কুমারীকে সাজানো হয়েছে এবং খুব সুন্দর লাগছে। আর কুমারী পুজো শেষের পরে এখন কিন্তু অন্নকূট শুরু হতে চলেছে। আর জাস্ট কিন্তু এখানে ভোগটা নিয়ে আসা হয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আমার নতুন একটি ভিডিওতে তোমাদের প্রথমেই সকলকে জানাই স্বাগত। আমি এই মুহূর্তে আছি বেহালার বরিশা দুর্গাপুজো, যে বরিশা ক্লাবে যে দুর্গাপুজো হয় তার একদম কাছে জেমস লং সরণটি UMRI হসপিটালের নিকটবর্তী একটি অ্যাপার্টমেন্টের সামনে। এবং সেখানে কিন্তু চক্রবর্তী ফ্যামিলির পুজো প্রত্যেক বছর আমি তোমাদেরকে দেখাই। এবং আজ কিন্তু অষ্টমীর পুজো, মানে এখানে আমাদের অষ্টমীতে হবে হচ্ছে কুমারী পুজো প্লাস কিন্তু হবে আমাদের অন্নকূট উৎসব, এবং সেই সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে ছোট্ট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা চ্যানেলে নতুন এসেছো, সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে চলে যাচ্ছ, তাদেরকে অনুরোধ থাকবে প্লিজ সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলটা আরও এই পরিবারটাকে বড় করতে হবে, তো অবশ্যই সেটাকে সাপোর্ট করো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে সেই অ্যাপার্টমেন্ট, আর এখানেই কিন্তু পুজোটা হচ্ছে, চক্রবর্তী ফ্যামিলির পুজো। আর প্রত্যেক বছর আমি এখানে আসি, অন্তত লাস্ট 2 বছর ধরে এখানে আসছি, এটা নিয়ে 3 বছর আমার। আর এই বছর এই পুজোটা কিন্তু 10ম বার্ষিকী, মানে 10 বছরে কিন্তু পদার্পণ করছে এই পুজোটি। এখানে দেখো লেখা আছে 1431 10ম বার্ষিকী। আর এই হচ্ছে অ্যাপার্টমেন্টের নিচেই এই বাসন্তী দুর্গা পুজোটা কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে প্রত্যেক বছর। এবং দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু এখানে অষ্টমীর যে পুজো সেটা কিন্তু এখানে শুরু হয়ে গেছে এই মুহূর্তে। আর এখন দেখতে গেলে ঘড়িতে বাজে 11টা 20 মতো। আর কিছুক্ষণের মধ্যে এখানে আমাদের যে কুমারী পুজো সেটাও কিন্তু শুরু হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কুমারী পুজোর যে বসার যে জায়গা, সিংহাসন, সেটা কিন্তু অলরেডি চলে এসছে। প্রথমেই যদি তোমাদেরকে মাকে দর্শন করাই তাহলে দেখতে পাবে অত্যন্ত সুন্দর একটি মূর্তি এই বাসন্তী দুর্গাপুজোয় আমরা চক্রবর্তী পরিবারে দেখতে পাচ্ছি। এবং মূর্তিটা যদি দেখো তোমরা, খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, চালচিত্র থেকে শুরু করে মায়ের যে বেনারসি এবং সমস্ত যে অর্নামেন্টস মায়ের সমস্ত কিছু কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, খুব ব্রাইট লাগছে মাকে দেখতে। এবং এখানে যদি ভালো করে তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে সামনে যে ঘরটা সেটাও কিন্তু একদম ফুল দিয়ে খুব সুন্দরভাবে একদম সাজানো হয়েছে জাঁকজমকভাবে। এবং এখানে কিন্তু অলরেডি পুজো শুরু হয়ে গেছে, যেটা তোমাদেরকে এক্ষুনি বললাম। এবং আস্তে আস্তে সমস্তটা এই ভিডিওতে তোমাদেরকে তুলে ধরবো। তবে এই ভিডিওর মূল টপিক থাকবে অবশ্যই কুমারী পুজো এবং অন্নকূট পুজো। শুরু হয়ে গেছে কুমারী পুজো এবং দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়েছে এই মুহূর্তে কুমারী পুজো দেখার জন্য। এবং খুব যত্ন সহকারে কিন্তু এখানে কুমারীকে সাজানো হয়েছে এবং খুব সুন্দর লাগছে। খুব সুন্দর একটি মিষ্টি মুখ এখানে কুমারী, দেখতেই পাচ্ছ। এবং অবশ্যই প্রত্যেক বছরের মধ্যেই কিন্তু এখানে খুব নিষ্ঠা সহকারে পুজো হয়। ইতিমধ্যে এখানে কুমারী পুজোর সমাপ্তি ঘটেছে। আর এখন দুপুর বাজে 2:56, মানে প্রায় ধরে নাও 3টে বাজে। মাকে দেখো কতটা সুন্দর লাগছে এই মুহূর্তে, পুরো ফুল মালা সব কিছু ঢেকে আছে মা। আর কুমারী পুজো শেষের পরে এখন কিন্তু অন্নকূট শুরু হতে চলেছে। আর জাস্ট কিন্তু এখানে ভোগটা নিয়ে আসা হয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে। এখানে পিতলের থালায় খুব সুন্দরভাবে কিন্তু পোলাও থেকে শুরু করে বিভিন্ন তরি তরকারি সবজি সমস্ত কিছু কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর
এখানেও কিন্তু এখানে দেখো ভোগ রাখা আছে এখানেও, এবং মায়ের সামনেও ভোগ রাখা আছে, সমস্ত কিছু দেখো খুব সুন্দর লাগছে এই মুহূর্তে। এই মুহূর্তে চলছে ভোগ আরতি। ভোগ কিন্তু দেখতেই পেলে, তোমাদের দেখালাম, এই হচ্ছে মায়ের ভোগ এবং ভোগ আরতি এই মুহূর্তে চলছে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। আর আজকে কিন্তু অষ্টমী পুজো দেখালাম বাসন্তী মায়ের, এবং সাথে তো কুমারী পুজো দেখালামই। দারুণ ছিল কুমারী পুজোটা, এবং আশা করছি তোমাদের সবটাই ভালো লেগেছে। আর কুমারীকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না, কারণ দারুণ সাজিয়েছিল কিন্তু। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানেও কিন্তু অবশ্যই কোনো না কোনো ব্লগ থাকছে পুজোর। আর অবশ্যই আজকের এই ভিডিওটা শেয়ার করে দিই বন্ধু বান্ধবদের সাথে যদি ভালো লেগে থাকে। যারা সাবস্ক্রাইব না করে দেখছো, আবারও অনুরোধ করছি সাবস্ক্রাইবটা করে দিই। চলো বিদায় নিলাম।